2026-এ 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল। কাউকে দরকার নেই, তৃণমূল একাই যথেষ্ট। পরিষদীয় দলের বৈঠকে বললেন আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী। খবর তৃণমূল সূত্রে। আজ পরিষদীয় দলের বৈঠকে একাধিক বার্তা যেমন দিলেন, তিনি বললেন বাংলায় আমাদের কারোর প্রয়োজন নেই। আমরা 2026-এ 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় ফিরব। দিল্লি ও হরিয়ানা আপ এবং কংগ্রেস একসঙ্গে থাকলে ফল এমন হতো না, বলছেন মুখ্যমন্ত্রী। বাংলায় আমাদের কাউকে প্রয়োজন নেই। 2026-এ 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল। আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী। আজ পরিষদীয় দলের বৈঠকে এমনটাই বার্তা দিয়েছেন তিনি। খবর তৃণমূল সূত্রে। ইতিমধ্যেই তারই বক্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। কি বলছেন রাজনৈতিক মহলের নেতৃত্ব, যেমন দিলীপ ঘোষ থেকে শুরু করে সুজন চক্রবর্তী? শোনাবো। ঘুটে পুড়ে আর গোবর হাসে। কেজরিওয়ালকে দেখে শিক্ষা নিন। এই দুর্নীতি আর অপশাসন অত্যাচার করে বেশিদিন কেউ টিকে থাকতে পারে না, এত অহংকার নিয়ে। সেটা দিল্লির মানুষ বুঝিয়ে দিয়েছেন। এটা সংকেত মাত্র। যারা বড় বড় কথা বলছেন আর এই ধরনের অত্যাচার করছেন, আর্থিকর মতো ঘটনা রোজ ঘটছে, সেখানে পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা। যেন এখন থেকে নিজেদের ব্যবহার ঠিক করুন। 2/3 কি 3/3, 3/4 সেটা তো সাধারণ মানুষ ঠিক করবে। দুষ্কৃতি হলে দর বেড়ে যায়, বেআইনি সম্পদের মালিক হলে দর বেড়ে যায়। যত বেশি অপরাধ বুঝে যাবে মানুষ, তত বেশি তার তৃণমূলে দর বেশি। মমতা ব্যানার্জির কাছে জ্যোতিপ্রিয় মল্লিকের দর বেশি, সেই কারণে উনি খুবই প্রশস্তিসূলক ভাবে বলেছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে আসলে জেলাতে বাকি আর কোনো লিডার নেই, একটাই লিডার জ্যোতিপ্রিয় মল্লিক। তাকে সঙ্গে না আনতে পারলে ওর খুব একটা চলবে না। বাকি আছে পার্থ চ্যাটার্জি, সে তাকেও ফেরত নিয়ে একই রকম চেষ্টা করবে। তবে ভাইপো বোধ এখনো বোঝেনি যে জেল ফেরত হলে ভাইপের কথার দাম বেড়ে যাবে। ওর কথার দামটা একটু বাড়ে কমে আছে তো। ভাইপো জেল ফেরত হলে ভাইপোর কথারও দাম বেড়ে যাবে। বেফাঁস মন্তব্যের জের উদয়ন মদনকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বারবার ক্ষমা করা যায় না। একাধিক বিধায়ককে নাম ধরে ধমক। কোনো বেচাল বরদাস্ত নয়। সংগঠনে তিনিই শেষ কথা, বার্তা মমতার। খবর তৃণমূল সূত্রে। আজ পরিষদীয় দলের বৈঠকে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ক্ষমা অনেকেই চেয়েছে, কিন্তু বারবার ক্ষমা চাইলে ক্ষমা করা যায় না, বললেন তৃণমূল নেত্রী। মদন মিত্র উদয়নগড় উদ্দেশ্যে এমনটাই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।